আসসালামু আলাইকুম ladies and gentlemen। অনেক সময় আমাদের শিক্ষার্থীরা কনফিউজড হয়ে আমাদেরকে নক করে যে তারা যখন বাংলা বাক্যে আছে কথাটাকে দেখে তারা স্পিকিং বা রাইটিং এ ইউজ করার সময় কনফিউজড হয়ে যায়, কখন হ্যাভ হ্যাজ হবে, কখন অন্য কোনো কিছু হবে। আজকে এই জাতীয় যে কনফিউশনগুলো আছে সেগুলোকে আমরা দেখাবো। ইভেন ছিল জাতীয় বাক্যতেও যাদের যে কনফিউশনটা হয় যে কখন কোনটা হবে, সেগুলো সমস্ত কনফিউশন আজকে এই ছোট্ট ভিডিওতে শেষ করে ফেলবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা অলরেডি পিছনে লিখে ফেলেছি যে আছে কথাটাকে লেখার পর দুটো এক্সাম্পল আপনাদের মাঝে অলরেডি নিয়ে এসেছি। যে আছে থাকলে কিছু বাক্য থাকে, যেমন বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, রাইট? তা আমরা যদি বলি বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, আবার আরেকটা বাক্য হচ্ছে যে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ আছে। দুটো বাক্যর মাঝে কনফিউশনের জায়গাটা হচ্ছে একটা জায়গাতে একটা রয়ের শুধুমাত্র পার্থক্য আছে। সেটার কারণে ইউ উড বি সারপ্রাইজ যে কোনো ধরনের স্ট্রাকচারই আসলে সেম হবে না, দুটো স্ট্রাকচারই আলাদা হবে। কিভাবে চলেন দেখি। যারা অলরেডি জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা আসলে জানার সুযোগ পাচ্ছেন। এই আছে কথাটাকে যখন আপনি দেখছেন, বাংলাদেশে অনেক তরুণ, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ আছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যদি বাংলা বাক্যে আছে এটা কার বা কাদের আছে, আমি যখন প্রশ্ন করব কার বা কাদের আছে, এই কার বা কাদের আছে এটা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে তার মানে যদি সাবজেক্ট খুঁজে পাই, এই সাবজেক্ট যদি আমরা খুঁজে পাই তাহলে সেক্ষেত্রে হবে সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট খুঁজে পেলে আমাদের কি হবে, আমরা যদি সাবজেক্টকে খুঁজে পাই তার মানে আমরা এখানে টিক দিলাম, তো আমরা সাবজেক্টকে যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে। আর যদি আমরা সাবজেক্টকে খুঁজে না পাই, যেমন আমরা বললাম যে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ আছে, আমরা প্রশ্ন করলাম যে কার বা কাদের আছে, কার বা কাদের আছে, আমরা কিন্তু সেটা কোনো উত্তর পাইনি। কেন? এটা কোথায় আছে? বাংলাদেশে আছে, কিন্তু কার বা কাদের সম্ভাবনা আছে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা যখন সাবজেক্ট খুঁজে পেলাম না, একটা অপশন হচ্ছে সাবজেক্ট খুঁজে পেলাম আর একটা অপশন সাবজেক্ট খুঁজে পেলাম না, যে এস লিখে আমি কেটে দিয়েছি। তো যখন আমরা এটাকে খুঁজে পাবো না তখন সেক্ষেত্রে আমাদের অপশনটা হবে আর একটা, সেটা হচ্ছে দিয়ার ইজ অথবা দিয়ার আর। যখন একটা জিনিস বুঝাবো তখন দিয়ার ইজ, যখন একের অধিক বুঝাবো আমরা তখন ওয়ান প্লাস যখন হবে তখন সেক্ষেত্রে দিয়ার আর। সিম্পল কথা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আপনার জানতে হবে না। তাহলে আমি যদি বলি বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, কার বা কাদের আছে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মাই ডিয়ার্স, আমরা কিন্তু উত্তর পাচ্ছি বাংলাদেশের আছে। যখনই আমি কার বা কাদের আছে আমি এখানে উত্তর পেয়ে গেলাম যে হ্যাঁ এটা বাংলাদেশের আছে, তখনই আমরা যেটা করে ফেলবো যে বাংলাদেশকে আমরা লিখে ফেলবো। বাংলাদেশ সংক্ষেপে আমরা বিডি লিখে ফেললাম টু সেভ দ্য স্পেস, যদি বাংলাদেশ আমাদের হার্টে আছে। তাহলে আপনি বললেন বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, বাংলাদেশ হ্যাজ, বাংলাদেশ হ্যাজ, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ আছে, বাংলাদেশ হ্যাজ, বাংলাদেশে আছে। কারণ আমরা বলেছি যদি একটা যে কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। যদি ওয়ান প্লাস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে। যদি বা এর ক্ষেত্রেও হ্যাভ হয়। তাহলে আপনি বললেন যে বাংলাদেশ হ্যাজ অনেক সম্ভাবনাময় তরুণ। অনেক বলতে আপনি বলতে পারেন মেনি, আপনি বলতে পারেন মেনি। মেনি না বলে আপনি যদি বলেন আ লার্জ নাম্বার অফ, আ নাম্বার অফ না বলে আ লার্জ নাম্বার অফ। একটা জিনিস আমরা শিখে ফেললাম, যারা অলরেডি জানি তারা তো জানি, আর না শিখে থাকলে আমরা জানলাম। মেনি না বলে আপনি আজকে থেকে ইউজ করবেন আ লার্জ নাম্বার অফ, যখন ব্যক্তির ক্ষেত্রে আপনি ইউজ করছেন আপনি বললেন, অথবা অন্য কোনো কিছু ক্ষেত্রে অপরচুনিটিস, এগুলোর ক্ষেত্রে হয় আ লার্জ নাম্বার অফ অপরচুনিটিস। তাহলে আপনি বললেন বাংলাদেশ হ্যাজ আ লার্জ নাম্বার অফ সম্ভাবনাময় তরুণ। হ্যাঁ, তরুণের ইংলিশ তো ইউথ, সম্ভাবনাময় ইংলিশ কি, পটেনশিয়াল। আমরা কি বলবো, পটেনশিয়াল। প্রোনাউন্সিয়েশনটা করে ফেলি আমরা পটেনশিয়াল বলে ফেলি, আসলে এটা পটেনশিয়াল, রাইট? যত শিয়াল আছে আজকে থেকে উচ্চারণ করে ফেলবে শল। যেমন ইসেনশিয়াল না বলে বলবেন ইসেনশিয়াল, পটেনশিয়াল, সোশ্যাল, রাইট, বেনিফিশিয়াল। যত শিয়াল আছে সব উচ্চারণ করবেন শল, রাইট? তাহলে আমি যদি বলি বাংলাদেশ হ্যাজ আ নাম্বার অফ পটেনশিয়াল ইউথস, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে। ঠিক আছে, তো সম্ভাবনাময় তরুণ, তরুণের ইংলিশ আমরা এখানে কি প্লুরালে দিলাম ইউথস। তাহলে বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে, বাংলাদেশ হ্যাজ আ লার্জ নাম্বার অফ পটেনশিয়াল ইউথস, অনেক সম্ভাবনাময় তরুণ আছে। তাহলে আমাদের এই বাক্য শেষ। পরের বাক্যটাতে আমরা দেখি বাংলাদেশের মানে কার বা কাদের আছে আমরা এটা বুঝি না, নাই। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, দেখেন তরুণ যে আছে এই তরুণটা কি একজন নাকি অনেক? যেহেতু অনেক তরুণ আমরা বলেছি একজন হলে কি বলবো ইজ, আর যদি ওয়ান প্লাস হয় একের অধিক তাহলে কি বলবো আর। তাহলে সেক্ষেত্রে আপনি বললেন বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ আছে, তাহলে আপনি প্রথমে দিয়ার ইজ না বলে আপনি কি বলবেন দিয়ার আর। দেয়ার আর ওই একই জিনিসই বললেন আ লার্জ নাম্বার অফ, দেয়ার
আর আ লার্জ নাম্বার অফ পটেনশিয়াল, সম্ভাবনাময়। আমরা একটু আগেই বলেছি পটেনশিয়াল আর আমরা বলবো না, পটেনশিয়াল ইউথস আছে কোথায়? বাংলাদেশে। এটাকে বলে ফেললেন ইন বাংলাদেশ। জায়গা সেভ করার জন্য আমরা বিডি লিখলাম। তাহলে আপনি বলেন দেয়ার আর আ লট অফ না বলে আ লট অফ বলতে পারতেন, মেনি বলতে পারতেন, আ নাম্বার অফ বলতে পারতেন, আ লার্জ নাম্বার অফ বলতে পারতেন। আমরা আ লার্জ নাম্বার অফ এটাকে বেছে নিয়েছি, আপনি চাইলে বাকিগুলো ইউজ করতে পারেন। তো দেয়ার আর আ লার্জ নাম্বার অফ পটেনশিয়াল ইউথস ইন বাংলাদেশ। একইভাবে আপনি যদি বলেন যে আপনি বললেন যে আমার অনেক সম্ভাবনা আছে, আপনি বললেন আমার অনেক সম্ভাবনা, বা আপনি বললেন যে আমার অনেক অপরচুনিটিস আছে, আপনি বলেন আই হ্যাভ আ লট অফ অপরচুনিটিস। আপনি বলেন অনেক সুযোগ আছে, দেয়ার আর আ লট অফ অপরচুনিটিস। আপনি বললেন বাংলাদেশে কাজ করার অনেক সুযোগ আছে, দেয়ার আর আ লট অফ অপরচুনিটিস ইন বাংলাদেশ টু ওয়ার্ক। বাংলাদেশে আপনি এগ্রিকালচার সেক্টরে ভালো করার অনেক সুযোগ আছে। আপনি বলেন দেয়ার আর লট অফ অপরচুনিটিস টু গ্রো ইন এগ্রিকালচার ইন বাংলাদেশ। বাংলাদেশে এগ্রিকালচারে গ্রো করার অনেক সম্ভাবনা রয়েছে। তো তাহলে আমি যদি একইভাবে যদি এইভাবে বললাম যে দেয়ার আর আ লার্জ নাম্বার অফ পটেনশিয়াল ইউথস ইন বাংলাদেশ, আপনি বলতে পারেন। হ্যাঁ, তো তাহলে এটাকে মোটামুটি আমরা বলে ফেললাম। এখন ওই একই বাক্য যদি আমাদের বাংলা বাক্যে আমরা যদি দেখি যে ছিল থাকে, তাহলে ওই ছিল দেখলেও আমরা ওই একই প্রশ্ন করব যে কার বা কাদের। আপনার কার বা কাদের দিয়ে প্রশ্ন করবেন যে আমার ছোটবেলায় কিছু বদভ্যাস ছিল, কার বা কাদের ছিল? আমার ছিল। যখন আপনারা এখানে ওই একই জিনিস যদি আপনি সাবজেক্ট খুঁজে পান, তাহলে সাবজেক্ট খুঁজে পেলে সেক্ষেত্রে আপনার অপশন হবে একটা হ্যাড। আর যদি সাবজেক্ট আপনি খুঁজে না পান, এই যে ক্রস দিয়েছি, তাহলে সেখানে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে দিয়ার ইজ না হয়ে কি হবে দিয়ার ওয়াজ, আর দিয়ার আর না হয়ে কি হবে আর এর পাস্ট ফর্ম দিয়ার ওয়্যার। তাহলে আমি যদি বলি আমার ছোটবেলায় কিছু বদভ্যাস ছিল, কার বা কাদের ছিল? আমার ছিল। আপনি বলে ফেলবেন আই হ্যাড সাম, বদভ্যাসের ইংলিশ হচ্ছে খুব সিম্পল, ব্যাড হ্যাবিটস। আপনি বলেন আই হ্যাড সাম ব্যাড হ্যাবিটস ইন, যেহেতু আপনি আমার বলেছেন সেক্ষেত্রে আপনি বলেন ইন মাই চাইল্ডহুড। যেমন আমার বড় ভাইয়ের কিছু বদভ্যাস ছিল ছোটবেলাতে, সে আঙ্গুল দেখা যাচ্ছে চুষতো, তাহলে এই আঙ্গুলটাকে সবসময় মুখে দিয়ে রাখতো, তাহলে সেক্ষেত্রে তার ব্যাড হ্যাবিটস সে কি বলবে? আই হ্যাড। আমি যদি বলি আমার ব্রাদারের কিছু ব্যাড হ্যাবিট ছিল, আমি বলতে পারি যে মাই এল্ডার ব্রাদার হ্যাড সাম ব্যাড হ্যাবিটস ইন হিজ চাইল্ডহুড। তখন সেক্ষেত্রে মাই না হয়ে কিন্তু হিজ হবে, যেহেতু আমি সামনে মাই ব্রাদারের কথা বলেছি। মাই ব্রাদার হ্যাড সাম ব্যাড হ্যাবিটস ইন হিজ চাইল্ডহুড। আপনাদের যদি কোনো কিছু ব্যাড হ্যাবিটস থেকে থাকে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন, অবশ্যই সমাজ সাপোর্টেড যেটা। হ্যাঁ, তাহলে আমি যদি বলি ছোটবেলায় কিছু বদভ্যাস ছিল, এখানে কার বা কাদের ছিল? আমি যদি আবারও এই প্রশ্নটা করি কার বা কাদের, এই কার বা কাদের যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কি আমি উত্তর পাচ্ছি? কারণ আমাদের প্রশ্ন একটাই যে আমরা যদি সাবজেক্ট খুঁজে পাই তাহলে এক ধরনের ইউজ, সাবজেক্ট খুঁজে না পেলে আরেক ধরনের ইউজ। তাহলে আমি বললাম ছোটবেলায় কিছু বদভ্যাস ছিল, আমরা কি বলবো? দেয়ার ওয়্যার সাম ব্যাড হ্যাবিটস, কিছু ব্যাড হ্যাবিটস ছিল। কার আমি কিন্তু মেনশন করিনি, দেয়ার ওয়্যার সাম ব্যাড হ্যাবিটস ইন, যেহেতু আমি এটা কার চাইল্ডহুড সেটা বলতে পারছি না, এই জন্য ইন মাই চাইল্ডহুড, হিজ চাইল্ডহুড এগুলো কোনো কিছু হবে না। আপনি বললেন এটার উচ্চারণ কিন্তু চাইল্ডহুড না, এটার উচ্চারণ হবে চাইল্ডহুড। সিএইচ এর উচ্চারণটা এরকম হয়, চাইল্ডহুড, চিলড্রেন, রাইট, চান্স, রাইট, চেঞ্জ, এরকম উচ্চারণ হবে। তাহলে আপনি বললেন যে দেয়ার ওয়্যার সাম ব্যাড হ্যাবিটস, কিছু ব্যাড হ্যাবিটস ছিল কার, কিন্তু সেটাকে কিন্তু আমরা মেনশন করিনি। ঠিক একইভাবে আপনি যদি বলেন বাংলাদেশের অনেক সম্ভাবনা ছিল, আপনি বলতে পারেন বাংলাদেশ হ্যাড আ লট অফ অপরচুনিটিস। ঠিক একইভাবে আপনি এখানে যদি বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ ছিল আপনি বলেন, তাহলে বলতে পারতেন বাংলাদেশ হ্যাড আ লার্জ নাম্বার অফ পটেনশিয়াল ইউথ। এবং এখানে যদি এটা হতো যে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ ছিল, তাহলে এখানে দিয়ার আর না হয়ে দিয়ার ওয়্যার হতে পারে। তো এভাবেই আপনি এই আছে এবং ছিল দিয়ে যে বাক্যগুলোর আপনাদের কনফিউশন হয়, কিংবা আপনি যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেন। আরও 3-4টা বাক্যর মাধ্যমে আমরা সবসময় এনকারেজ করি শিক্ষার্থীদেরকে যারা আমাদের ভিডিও দেখে তারা যাতে কমেন্ট সেকশনেও এটাকে জানিয়ে দেয়, তারা আজকের উপরে ওয়ার্ক করে কোনো বাক্য তারা যাতে তৈরি করে এটাকে দিয়ে দেয়, যাতে করে খুব ইন্টারেক্টিভ একটা সেশন হয়, এবং এই ইন্টারেক্টিভ সেশন থেকে যাতে আমরা এনশিওর করতে পারি যে শিক্ষার্থীদের লার্নিংটা কন্টিনিউ রয়েছে। আপনাদের সামনে কোন বিষয়ে ভিডিও পেতে চায় সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার স্কিলসে সময় দিন ডেভেলপ করাতে, এবং একটা স্মার্ট ক্যারিয়ার করুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।